আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে কলকাতায় শুরু হয়েছে বর্ণাঢ্য যোগ দিবস কার্নিভাল। শুক্রবার সকালে আয়োজিত বিশেষ ম্যারাথনে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু ম্যারাথনই নয়, তিনি যোগব্যায়াম ও প্রাণায়ামও করেন এবং সাধারণ মানুষকে সুস্থ জীবনের জন্য নিয়মিত যোগচর্চার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী জানিয়েছে, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য জুড়ে প্রায় 10 লক্ষ মানুষ একসঙ্গে যোগাসন করবেন। এই উপলক্ষে বিভিন্ন জেলায় বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতাবাসীর জন্য থাকছে বড় আকর্ষণ। যোগ দিবসের আগে শহরের আকাশে অনুষ্ঠিত হবে বিশেষ ড্রোন শো, যেখানে আলোর মাধ্যমে তুলে ধরা হবে যোগের গুরুত্ব ও ভারতীয় ঐতিহ্য। প্রশাসনের দাবি, এবারের উদযাপন হবে আগের সব বড় রেকর্ড ভাঙার মতো। যোগ দিবসকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উৎসবের আমেজ। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। টলিউডে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বাংলা সিনেমা ও টেলিভিশন শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠন করা হয়েছে 19টা সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী। এই কমিটিতে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, যিশু সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেডারেশন ও বিভিন্ন গিল্ডের বর্তমান কাঠামো আপাতত বহাল থাকবে, তবে ভবিষ্যতে যে কোনো পরিবর্তন আইন মেনেই করা হবে। এই বিষয়ে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পাওয়া হয়েছে। সবচেয়ে বেশি চর্চায় এসেছে, একই কমিটিতে দেব ও হিরণের রাজনৈতিক ও ব্যক্তিগত মতভেদ ভুলে তারা টলিউডের সঙ্গে একসঙ্গে কাজ করেন কিনা সেদিকেই নজর থাকবে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে টলিউডে স্বচ্ছতা বাড়বে, ব্যান কালচার কমবে এবং শিল্পী কলা কুশলীদের জন্য আরো সুস্থ কর্ম পরিবেশ তৈরি হবে। আন্তর্জাতিক কূটনীতিতে বড় ঘটনা। দীর্ঘ আলোচনার পর আমেরিকা ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে শেষে এই চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট সহ চুক্তিতে ঐতিহাসিক বলে উল্লেখ করে। চুক্তি নিয়ে ভিন্ন সুর শোনা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর বক্তব্যে। তিনি দাবি করেছেন, এই চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় এর জন্য চাপ সৃষ্টি করেছিল। খামেনেই আরও জানান, শুরুতে তিনি নীতিগত কারণে এই চুক্তির বিরোধী করেছিলেন, তবে দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে বলে আশ্বাস পাওয়ার পর শেষ পর্যন্ত তিনি সম্মতি দেন। একই সঙ্গে আমেরিকাকে কড়া বার্তাও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার স্পষ্ট বক্তব্য, চুক্তির শর্তে বাইরে অতিরিক্ত কোনো চাপ বা দাবি ইরান মেনে নেবে না। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে কিনা এখন সেদিক নজর আন্তর্জাতিক মহলে। পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের ঘোষণা করল আইটিসি। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর সংস্থার তরফে জানানো হয়েছে, রাজ্যে প্রায় 2300 কোটি টাকার নতুন প্রকল্পে বিনিয়োগ করা হবে। সূত্রে খবর, এই বিনিয়োগের বড় অংশ যাবে হোটেল, কাগজ শিল্প, সৌর বিদ্যুৎ এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে। বর্তমানে রাজ্যের আইটিসির একাধিক কারখানা ও হোটেল রয়েছে। এবার দার্জিলিং, সুন্দরবন ও কার্শিয়াংয়ে নতুন বিশাল বহুল হোটেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও পুরুলিয়ার সৌর বিদ্যুৎ প্রকল্প এবং হুগলিতে নতুন কাগজ শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে রাজারহাটে গুগলের সহযোগিতায় একটি গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স তৈরির কাজও এগোচ্ছে। রাজ্য সরকার এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছে প্রয়োজনীয় জমি ও প্রশাসনিক সহায়তায় দ্রুত দেওয়া হবে। জমি হাতে পেলেই প্রকল্পগুলির কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নবান্নে রাজ্য পুলিশ এবং রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের লক্ষ্য পুলিশ কর্মীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই চুক্তির মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলা, ফরেনসিক বিজ্ঞান, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং তদন্ত প্রক্রিয়ার আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। প্রশাসনের মতে
নতুন এই উদ্যোগের ফলে রাজ্য পুলিশের পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবেন। রাজ্য সরকার জানিয়েছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও প্রযুক্তি সমৃদ্ধ করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে মানুষদের জন্য স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনি ও রবিবার কলকাতায় সহ একাধিক জেলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়াবিদদের মতে ঝড় বৃষ্টির জেরে আগামী 3 দিনেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শনিবার থেকে অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনায় বজ্রপাতের আশঙ্কা বেশি হলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে গরমের দাপট কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে। তাই বাইরে বের হলে সতর্ক থাকুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। জ্বালানির দামে আজও স্বস্তি বজায় রইল কলকাতাবাসীদের জন্য। 19শে জুন কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার 113 টাকা 51 পয়সাতেই অপরিবর্তিত রয়েছে। টানা 25 দিন ধরে পেট্রোলের দামে কোনো পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে ডিজেলের দামও স্থির রয়েছে। আজ কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম 99 টাকা 82 পয়সা। গত 26 দিন ধরে ডিজেলের দামও কোনো ওঠানামা হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা নিয়ে নজর থাকলেও আপাতত রাজ্যের পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তনের ঘোষণা হয়নি। ফলে সাধারণ মানুষ ও পরিবহন ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেয়েছে। তবে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি ও কেন্দ্রীয় নীতির উপর নির্ভর করবে। জ্বালানির দাম বাড়বে নাকি কমবে। জ্বালানির দাম সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন। সোনা কিনতে চাইছেন? তাহলে জেনে নিন আজকের বাজার দর। কলকাতায় আজ সোনার দামে সামান্য পতন দেখা দিয়েছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। আজ 22 ক্যারেটের হলমার্ক সোনার গয়নার দাম 10 গ্রামে 1,43,550 টাকা। গত দিনের তুলনায় দাম কমেছে 500 টাকা। অন্যদিকে 24 ক্যারেটের খাঁটি সোনার দাম 10 গ্রামে 1,91,000 টাকা নেমেছে, যা আগের দিনের তুলনায় 550 টাকা কম। বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে চাপ এবং বিশ্ব অর্থনীতির কিছু ইতিবাচক সংকেতের কারণে হলুদ ধাতুর দামে সংশোধিত দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সোনা ও রূপোর দুই মূল্যবান ধাতুর দামের কিছুটা নরম ভাব লক্ষ্য করা গিয়েছে। বিনিয়োগ হোক বা গয়না কেনা, সোনার দামের এই পরিবর্তন ক্রেতাদের নজরে রাখার মতো। তবে কেনার আগে স্থানীয় জুয়েলার্সের কাছ থেকে সর্বশেষ দর যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পে বড় আপডেট। রাজ্য জুড়ে 16ই জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির কর্মসূচি। এই শিবিরগুলিতে সাধারণ মানুষের একসঙ্গে একাধিক সরকারি পরিষেবা সুবিধা পাচ্ছেন। আধার আপডেট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্বাস্থ্য বীমা ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। যোগ্য মহিলাদের মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। নতুন আবেদন ও নথি যাচাইয়ের কাজও দ্রুত গতিতে চলছে। এদিকে রাজ্য সরকার আগামী 22শে জুনের বাজেটে নতুন শিল্পনীতি আনার ইঙ্গিত দিয়েছে। এই নীতির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং নতুন কর্মস্থান তৈরির উপর জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারি সূত্রের দাবি, জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বে জমে উঠেছে লড়াই। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের লড়াই এখন তুঙ্গে। স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আমেরিকাকে 1-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে শেষ 32-এ নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস রোমো। অন্যদিকে ইংল্যান্ড দুর্দান্ত ফর্মে রয়েছে। ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে গ্রুপ এলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। হ্যারি কেন ও জুড বেলিংহামের পারফরমেন্স নজর কেড়েছে ফুটবল প্রেমিকদের।
এদিকে স্বাগতিক কানাডা কাতারকে 6-0 গোলে উড়িয়ে দিল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। জনাথন ডেভিডের হ্যাট্রিকে উচ্ছ্বসিত কানাডা সমর্থকরা। বিশ্বকাপের এর আসরে মোট 48টি দল অংশ করেছে এবং 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের খেলা দেখা যাচ্ছে চমক ও উত্তেজনা। ক্রিকেট দুনিয়ায় বড় খবর, প্রস্তুতি শুরু গুরুত্বপূর্ণ সিরিজের। আন্তর্জাতিক ক্রিকেট এমন জমে উঠেছে বিভিন্ন দলের প্রস্তুতি। আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টকে সামনে রেখে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলি নিজেদের স্কোয়াড চূড়ান্ত করার কাজে ব্যস্ত। ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বিশেষ নজর রয়েছে নির্বাচকদের। সাম্প্রতিক ম্যাচগুলিতে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় ব্যাট ও বল হাতে দারুণ ছাপ ফেলেছে। অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটারদের ফর্মও দলের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। এদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও তাদের প্রস্তুতি জোরদার করেছে। ব্যাটিং ও বোলিং বিভাগে ভারসাম্য বজায় রাখতে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাসে ম্যাচগুলো বিশ্ব ক্রিকেটের শক্তি ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভক্তদের নজর এখন আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলির দিকে। উত্তেজনাপূর্ণ লড়াই, নতুন প্রতিভার উত্থান এবং রেকর্ড গড়ার সম্ভাবনায় ক্রিকেট দুনিয়ায় আরও সরগরম।